ইহুদিরা ইহুদিদের জায়গায় থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের জায়গায় থাকবে, কোনো বাধা নাই। কিন্তু কোন দলের নাম দিয়ে মুসলমান হত্যা করবে, এটা আমরা সহ্য করব না। যারা তাদেরকে মদতপুষ্ট সাহায্য করতে থাকবে, যদি তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলো। ঠিক না বেটে? মুসলমান আর ঘরে বসে থাকার টাইম নাই। সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা যদি মুসলমান পালন করত, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা যদি পালন করত, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ভূমিকা যদি প্রত্যেকেই পালন করে, এক আমেরিকা নয়, এক দিল্লি নয়, এক ইসকন নয়, লক্ষ কোটি ইসকন মুসলমানদের দিক চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখবে না। মুহতারাম হাজিরিন, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ইসকনের বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করেন। যারা দেশের মধ্যে অরাজকতা করছে, স্বৈরাচারের এই দোসরদেরকে আপনি বয়কট করেন, নিষিদ্ধ করেন। যদি তাদেরকে বয়কট করা না হয়, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এদেরকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, আবার এক সাম্রাজ্য হবে, আবার এক যুদ্ধ হবে। এই যুদ্ধে কারা কারা প্রস্তুত আছে? হিন্দুরা হিন্দুদের জায়গায় থাকবে, ইহুদিরা ইহুদিদের জায়গায় থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের জায়গায় থাকবে, কোনো বাধা নাই। কিন্তু কোন দলের নাম দিয়ে মুসলমান হত্যা করবে, এটা আমরা সহ্য করব না। যারা তাদেরকে মদতপুষ্ট সাহায্য করতে থাকবে, যদি তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলো। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি চিল্লায় লাভ কি, জিহাদ করে লাভ কি? বহুত তো আন্দোলন করতেছি, এই বাংলাদেশে তো ইসলাম আনতে পারি নাই। তোমরা আমরা কয়দিন ধরে আন্দোলন করছি? 19 বছর জিহাদ করে আফগান বিজয় হয়েছে, 9 বছর জিহাদ করে সিরিয়া বিজয় হয়েছে। আমাদের যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য 100 বছর জিহাদ করতে হয়, আমরা জিহাদ করব। আমাদের সন্তানরা জিহাদ করবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাই ছাড়বো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।